তোমরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম জানো। শুরু করছি শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান। বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে বলা হয় ট্র্যাডিশনাল মডার্নাইজার, অর্থাৎ তিনি একই সঙ্গে ট্র্যাডিশনকে ধরে রেখেছিলেন এবং তিনি আধুনিকতার পথে বাংলাকে পথ দেখিয়েছিলেন। তিনি যেমন ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি উপবীত বা পৈতে তার গলাতে রেখেছিলেন, ঠিক তেমনি উদার মনে ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে বরণ করে নিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় আমাদের সংস্কৃত এবং মাতৃভাষার পাশাপাশি ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। আমরা বিশেষভাবে লর্ড হার্ডিঞ্জের সহায়তায় বাংলার বুকে বিদ্যাসাগর যে 100টা বিদ্যালয় তৈরি করতে পেরেছিলেন, তার মধ্যে 30টি টিকে ছিল। পরবর্তীকালে হ্যালিডের সময় তিনি 20টি মডেল স্কুল তৈরি করেছিলেন। বিদ্যাসাগর মশাইয়ের মূল লক্ষ্যই ছিল যে গণশিক্ষার প্রসার ঘটানো, মানুষের মধ্যে শিক্ষাকে গভীরে পৌঁছে দেওয়া। এবং বিশেষভাবে আমরা দেখতে পাই যে বিদ্যাসাগর মশাই নীতিবোধ, কথামালা, বর্ণপরিচয়, বোধোদয়, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এই যে বইগুলো লিখেছিলেন, সেই বইগুলো লেখার মূল উদ্দেশ্যই ছিল যে সমস্ত বই সুখপাঠ্য নয় বা মানুষের নৈতিক মূল্যবোধ জাগরণের কাজে লাগে না, তাকে তিনি বর্জন করতে চেয়েছিলেন। আমরা আজকে যে বিদ্যাসাগর কলেজের নাম জানি, সেই বিদ্যাসাগর কলেজের নাম আমাদের বিদ্যাসাগর মশাইয়ের নামে। এবং বিদ্যাসাগর মশাই এই কলেজটি তৈরি করেছিলেন, তখন তার নাম ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশন। সুতরাং সেই দিনের মেট্রোপলিটন ইনস্টিটিউশন আজকের বিদ্যাসাগর কলেজ। তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের এই ব্যক্তিকে না পেলে বাংলা যেন অন্ধকারেই থাকতো। তিনি ছিলেন সত্যি বাংলার নবজাগরণের একজন পুরোধা পুরুষ এবং নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে তিনি বাংলাকে 2 হাত ভরে দিয়েছেন। এই জন্য তিনি ছিলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার। ব্রাহ্মণ হয়েও তিনি পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি জ্ঞান বিজ্ঞানকে বরণ করে নিয়েছিলেন। অমলেশ ত্রিপাঠী তার সম্পর্কে মূল্যায়ন করে যথার্থই বলেছেন, বিদ্যাসাগর ওয়াজ ট্র্যাডিশনাল মডার্নাইজার।